বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে স্টোকাস্টিক প্রসেসের থিওরেম নিয়ে কথা বলছিলাম। আজকে আমাদের থার্ড ক্লাস। থিওরেমগুলো নিয়ে আমাদের আজকে থার্ড ক্লাস। আমরা আজকেও কিছু থিওরেম দেখব। তাহলে চলো আমরা যাই আমাদের স্লাইডে। দেখো, এই থিওরেমটাতে আমরা বলছি যেটা, from state J, the mean number of recurrence to state J is fjj divided by 1 minus fjj. তার মানে হচ্ছে কি, state J is the mean number of return to state J, অর্থাৎ state J থেকে state J তে যে ব্যাক করবে, রিটার্ন করবে, তার মিন নাম্বারটা হচ্ছে fjj divided by 1 minus fjj. চলো প্রুফে যাই আমরা। সাপোজ আর এন ইজ ইকুয়াল টু হচ্ছে 1 and 0। 1 হচ্ছে যখন এক্স এন ইজ ইকুয়াল টু হচ্ছে জে, অর্থাৎ এক্স এন যখন জে হবে, দ্যাট মিনস রিটার্ন টু দ্য স্টেট হবে, তখন সেটাকে আমরা বলছি 1। আর যদি জে না হয়, দ্যাট মিনস রিটার্ন টু স্টেট জে, দেন ইট উইল বি 0। Therefore, sum of Rn, where n is equal to 1 to infinity, represent the total numbers of return to j. তাহলে এই সাম অফ আর এন দিয়ে আমরা কি মিন করছি, যে এটা টোটাল নাম্বার কোথাকার, যে স্টেট জে তে যে ব্যাক করবে, রিটার্ন টু স্টেট জে, তার টোটাল নাম্বার হচ্ছে সাম অফ আর এন। তাহলে দেখো নাও, আমরা তো মিন নাম্বার চাচ্ছি, তাই না? সো মিন আমরা জানি হচ্ছে এক্সপেকটেশন অফ, আমরা র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে বলেছি এক্সপেকটেশন অফ এক্স। তো এখানে যেহেতু আমরা টোটাল নাম্বারটাকে ডিফাইন করছি সামেশন আর এন দিয়ে, সো আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ সাম অফ আর এন গিভেন এক্স নট ইজ ইকুয়াল টু জে। তার মানে হচ্ছে এক্স এর স্টার্টটা শুরু হয়েছিল কি থেকে, এক্স নট থেকে শুরু হয়েছিল, অর্থাৎ তার স্টেট ছিল হচ্ছে কি, টাইম পিরিয়ডটা ছিল কত, 0 থেকে আপ টু কোন পিরিয়ডে গেল, সাম অফ আর এন, এই এত পিরিয়ডে গেল। আর স্টেট ছিল জে থেকে সে ব্যাক করবে কোথায়, স্টেট জে তে। তাহলে আমরা এইটার এক্সপেকটেশনটা আমরা যখন বের করব, তখন আমরা জানি যে এই যে সামেশনটা আছে n is equal to 1 to infinity, এটা আমরা বাইরে নিয়ে আসলাম। সো এক্সপেকটেশন অফ আর এন গিভেন এক্স নট ইজ ইকুয়াল টু জে। আমরা এখানে আসলে তেমন কিছুই করি নাই, সামেশনটা বাইরে নিয়ে আসলাম। আর আবারও আমি বলছি যে এক্স আমরা আগে যে ম্যাথগুলো করেছি বা আগে যে মার্কভ চেইনের ডেফিনেশন গুলো করেছি, সেখানেও আমরা তোমাদের ক্লিয়ারলি বলেছি যে আমি যে এটা স্টেট জে আছে, এবং এটা যেহেতু আর এন ওয়ান দিয়ে আমরা প্রকাশ করছি, যে স্টেট জে, তার মানে স্টেট জে থেকে জে তে ফিরে যাবে। তার পজিশনটা বর্তমানে কোথায়, আর প্রিভিয়াসে কোথায় ছিল, 0 তে, এবং আর এটা হচ্ছে আর এন হচ্ছে আমাদের স্টেট জে তে ফিরে যাওয়াটা। এখানে আর এন দেখো, আর এন আমরা লিখেছি এক্স এন ইকুয়াল টু জে। তার মানে এক্স নট থেকে এক্স এন এ যাবে, এক্স নট থেকে এক্স এন এ যাবে। এক্স এন এ যাওয়া মানেই হচ্ছে, এক্স এন মানেই হচ্ছে কি, স্টেট জে তে ব্যাক করা। ঠিক আছে? তাহলে এখন আমরা এই সামেশন n is equal to 1 to infinity রেখে দিলাম, আর এটাকে আমরা ভাঙাবো। তো ভাঙাতে গেলে আমরা কি করব, আমরা সাধারণত এক্সপেকটেশন কিভাবে লিখি, সামেশন x ইনটু p অফ x, আর x এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। তো এখানে আমাদের দেখো আর এন, যেহেতু আমরা x এন এর জায়গায় আমাদেরটা কি আছে, এখানে আর এন। আর এন এর হচ্ছে আমাদের দুটো সিচুয়েশন, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। দ্যাট মিনস যদি এটা স্টেট জে তে ব্যাক করে, তাহলে সেটাকে আমরা 1 দিয়ে ডিফাইন করছি, আর যদি ব্যাক না করে তাহলে এটা 2 দিয়ে ডিফাইন করেছি। তাহলে এখানে আমাদের এই আর এন স্টেট জে থেকে জে তে ব্যাক করা বা না করা, এরকম দুটো সিচুয়েশন আছে।
তাহলে আমরা ওয়ান হচ্ছে একটা সিচুয়েশন হবে ওয়ান, আর একটা হচ্ছে কি হবে জিরো, অর্থাৎ স্টেট জে থেকে জেতে ব্যাক করতে পারে, নাও করতে পারে। তাহলে যদি আমাদের ব্যাক করে, তার মানে আমরা ধরে নিচ্ছি কি এক্স এর ভ্যালু হচ্ছে একটা ওয়ান, দ্যাট মিনস আর এর ভ্যালু আর ইন্টু ইকুয়াল টু হচ্ছে একটা ওয়ান ইন্টু পি অফ এক্স। তো এখানে এক্স এর জায়গায় আমরা জানি স্টোকাস্টিক প্রসেসে আমরা ডিফাইন করছি কিভাবে, দেখো যে এক্স নট স্টেট কোথায় আছে, জিরোতে আছে, স্টেপ জিরোতে আছে, যাবে কোন স্টেপে, এন স্টেপে। আর স্টেট কোথায় আছে, যে স্টেট থেকে সে যে স্টেটেই যাবে, অর্থাৎ বর্তমানে সে যদি আমি এই বছরের কথা বলি, তাহলে আমরা বলতে পারি যে এই বছর সে স্টেট যেতে আছে, দ্যাট মিনস সে পেপসোডেন্ট ইউজ করছে। তাহলে এন যদি আমরা ধরি 5, এক্স এন যদি 5 ধরি, তার মানে 5 বছর পরে সে আবার পেপসোডেন্টই ফিরে যাবার প্রবাবিলিটি এটা, এখানে যা আসবে রেজাল্ট স্টেট, তার মানে হচ্ছে বর্তমানে যা ইউজ করছে আফটার এন স্টেপ, দ্যাট মিনস 5 অর 6 স্টেপ বা 5 বা 6 বছর পরে সে আবার ওই স্টেটে ফিরে যাবে তার প্রবাবিলিটি। তাহলে এখানে আমরা পেলাম 1 ইনটু পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এন ইজ ইকুয়াল টু জে গিভেন এক্স নট ইজ ইকুয়াল টু জে প্লাস 0। কারণ 0 হচ্ছে কেন, আমরা যদি আমাদের স্টেট জে থেকে যেতে ব্যাক না করে, তাহলে আমরা এটাকে 0 বলে ধরে নিচ্ছি। তাহলে এখানেও দেখো 0 ইনটু এখানে পি অফ এক্স নট ইজ ইকুয়াল টু জে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এই যে এখানে যে আমাদের দুটো সিচুয়েশন আমরা আর এন কে ধরেছিলাম, সেই দুটো সিচুয়েশন, দ্যাট মিনস এক্স এন জেতে যদি ব্যাক না করে, এক্স নট দেখো এক্স নট ইকুয়াল টু জেতে আছে, অর্থাৎ তোমার এখন বর্তমানে মনে করো যে পেপসোডেন্ট ইউজ করছে, সে 5 বছর পরে আর পেপসোডেন্ট ইউজ করলো না, 5 বছর ব্যাক, 5 বছর মানে নাও ধরো 2020 আছে, 20 তে সে পেপসোডেন্ট ইউজ করছে, 2025 এ সে আর পেপসোডেন্ট ইউজ করছে না। তাহলে স্টেট জে থেকে যেতে পেপসোডেন্ট থেকে পেপসোডেন্টে ফিরে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু আর এখানে এটাকে প্রবাবিলিটি দিয়ে ডিফাইন করছি যে ফিরে যাবে না, স্টেট জে থেকে জেতে ফিরে যাবে না তার প্রবাবিলিটি। আর এখানে যেহেতু জেতে জে থেকে জেতে ফিরে যাবে না, সুতরাং এটা হচ্ছে তার সংখ্যাটা 0। এটা নিশ্চিত জে থেকে জেতে যাবে, আর এটা হচ্ছে জে থেকে জেতে যাবে না, সেটাকে আমরা 0 দিয়ে ডিফাইন করেছি নাম্বার। সুতরাং এক্স এক্স এর ভ্যালু এখানে 0 ধরবো। তো আমরা এই দুটো সিচুয়েশন পেয়ে গেলাম। তাহলে এখন দেখো এটা যেহেতু 0, তো এই পোর্শনটা আমাদের পুরোটাই 0 হয়ে গেল। তো আমাদের থাকছে কি সামেশন পি ইনটু, এটা 1 দিয়ে যেহেতু মাল্টিপ্লাই করি, আমরা পি অফ এক্স এন ইজ ইকুয়াল টু জে গিভেন এক্স নট ইজ ইকুয়াল টু জে। তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করব, অবশ্যই আমরা এটাকে বলবো কি পি জে টু জে, অর্থাৎ জে থেকে জে। এখানে তোমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি এখানে হয়তো এটা আসে নাই, এটা স্টেপটা কত আমরা বলে দেই, স্টেপ হচ্ছে কত এন, কারণ আমাদের এখানে দেখো 0 থেকে এন তার ডিফারেন্সটা কত এন। সুতরাং আমরা এটা লিখতে পারি যে আফটার এন স্টেপ, অর্থাৎ আফটার এন স্টেপ সে জে থেকে যেতে ফিরে যাবার প্রবাবিলিটি হচ্ছে এটা, আর এই সামেশনটা আমাদের রয়ে গেল। নাও দেখো এটা আমরা এখানেও সেই একই জিনিসটা আসছে, আসলে এখানে ওই জিনিসটাই এখানে আসছে, এখানেও কিন্তু তোমাদের আসলে এখানে কি হবে, এন স্টেপ হবে। ওকে, তাহলে আমাদের আমরা আগের জিনিসটা এই পাশে নিয়ে আসছি। এখানে দেখো এন এর ভ্যালু, এই যে এনটা, এন এর ভ্যালু কোথা থেকে শুরু হচ্ছে, 1 থেকে আপ টু ইনফিনিটি। তো 1 থেকে ইনফিনিটি যদি শুরু হয়, তো আমরা এটাকে পরের টার্মে যেহেতু আমরা একটা ইয়েতে ফেলবো, আমরা এটা রেজাল্ট আমরা জানি, হ্যাঁ, তো সেটা আমরা 0 থেকে যদি ধরি, এন এর ভ্যালু যদি 0 থেকে ধরি, 0 টু ইনফিনিটি পি জে জে অ্যাট স্টেপ এন। তো আমাদের আসলে কোথা থেকে আছে, আমাদের হচ্ছে 0 থেকে আছে, 1 থেকে আছে। আমরা 0টা এক্সট্রা ধরেছি, এন এর ভ্যালু একটা এক্সট্রা ধরেছি, সেটা কি পি অফ স্টেট, পি অফ জে জে অ্যাট 0।
ঠিক আছে, n এর ভ্যালু আমরা 0 ধরেছি। যেমন ধরো আমরা যদি এইখান থেকে আমরা যদি এখানে দেখো p, এটা হলো n = 0, তো 0 আমরা বসালাম p j at step n, আর মাইনাস করে দিলাম আমরা এই যে এখানে আমাদের শুরু তো কত থেকে, এটা একটু তোমাদের আমাদের শুরু হচ্ছে 1 থেকে। আমি তো যে কাজটা করেছি সেটা হচ্ছে কি এক্সট্রা লিখেছি, শুরু করেছি 0 থেকে। শুরু করেছি আমরা কোথা থেকে, 0 থেকে। তো 0টা বাদ দিয়ে দিব না, না হলে আমার মিলবে কি করে? তাহলে p j at step 0। তো এই রেজাল্ট আমরা জানি কত, এই p j at step 0 রেজাল্ট আমরা কত জানি, এটা জানি হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তাহলে আমরা এখন কিন্তু এটা থেকে এটা মাইনাস, অর্থাৎ p এইভাবে যদি আমরা বলি summation n = 0 to infinity pjj at step n minus pjj at step 0। তাহলে এটা আমাদের কিন্তু এটা মিলে গেল, এটা সমান সমান আমরা তখন এটা লিখতে পারি। তাহলে দেখো ওকে, আমরা এটা মুছে দিচ্ছি। এখন আমরা পেয়ে গেলাম এটা। ঠিক আছে, এখন আমরা এর আগের যে থিওরেম ইউজ করেছি সেই থিওরেমে কিন্তু আমরা দেখিয়েছি যে যদি আমাদের এই যে স্টেট যে যদি রিকারেন্ট হয় তাহলে আমরা এটা প্রুফ করে আসছি। এর আগের থিওরেম গুলো তোমরা দেখে নিবে। এটা সমান কিন্তু আমরা প্রুফ করেছি 1/-f(j)। এটা তোমাদের প্রিভিয়াস যে থিওরেমটা, এই জন্যই আমি তোমাদের বারবার বলছি যে প্রতিটা থিওরেমের কিন্তু যে নির্যাসটুকু আছে সেই নির্যাসটুকু কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ একটা থিওরেমের যে অংশটা সেটাই কিন্তু পরবর্তী থিওরেমে তোমাদের কাজে লাগছে। তো আগে যে থিওরেমটা আমরা করে আসছি সামেশন n = 0 to infinity pjj at step n, অর্থাৎ j থেকে j তে ফিরে যাবে n ধাপে, এটার রেজাল্ট হচ্ছে 1/-f(j) to j। আর এখানকার মাইনাসটা রয়ে গেল। এখন আমরা এটাকে যদি সিম্পলিফিকেশন করি 1 - j, তাহলে 1 - 1 - j 1 1 চলে গেল, থাকতেছে কি fj। তো আমরা পেয়ে গেলাম যে আমাদের কি ছিল, যদি স্টেট j থেকে শুরু করে, অর্থাৎ ফ্রম স্টেট j the mean number of return to the state j is এত। তাহলে j থেকে j তে ব্যাক করবে তার গড় নাম্বারটা, মিন নাম্বারটা হচ্ছে এত। ঠিক আছে, তাহলে আমরা এটা প্রুফ করলাম। এখন পরের থিওরেমটাতে আসো। if state j is recurrent and I communicate to j, then state j is recurrent। তাহলে স্টেট দেখো স্টেট i যদি রেকারেন্ট হয় এবং i যদি কমিউনিকেট হয় জে তে, অর্থাৎ i জে তে যেতে পারবে, জে i তে যেতে পারবে, তখন আমরা বলতে পারবো জে ইজ অলসো রেকারেন্ট। তো আমরা দেখি এটা প্রুফ কিভাবে করব। সিন্স i is recurrent and I communicate to j so that pij at step k is greater than 0, that means আমরা জানি, কারণ কি এখানে i থেকে j তে কমিউনিকেট করতে পারবে, তো i থেকে j তে যেহেতু যেতে পারবে at step k, সুতরাং এইটার অবশ্যই একটা প্রবাবিলিটি থাকবে। সো এটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ গ্রেটার দেন 0। এবং যেহেতু i কমিউনিকেট টু j, সুতরাং আমরা এটাও বলতে পারি যে অর্থাৎ i থেকে j তে যাবে ধাপ কত, কে ধাপে বা কে স্টেপে, ঠিক তেমনি যে থেকে আইতে যেতে পারবে এম ধাপে, তারও একটা নির্দিষ্ট প্রবাবিলিটি থাকবে হুইচ ইজ গ্রেটার দেন 0। 0 মানে হচ্ছে যদি 0 হতো তার মানে হচ্ছে যে থেকে আইতে যেতে পারতো না। আর যেহেতু আমরা এখানে কমিউনিকেশন রিলেশনটা দিয়েছি, সুতরাং দেখো বোথ সাইডে কিন্তু অ্যারো সাইন, দ্যাট মিন্স কমিউনিকেটিভ। আই থেকে যেতে পারবে যেতে, যে থেকেও আইতে যেতে পারবে, তাই দুটোর ক্ষেত্রেই আমাদের প্রবাবিলিটি কিন্তু আমরা অবশ্যই 0 বসাবো। i goes to j greater than 0, p of I goes to j at step k greater than 0,
and p of j goes to I at step n greater than 0. এবং আমরা একটু আগেই বললাম যেটা যে প্রুফ করে আসছি আমরা, যেহেতু I হচ্ছে রেকারেন্ট, সুতরাং আমরা এটা আগে প্রুফ করেছি যে n is equal to 0 to infinity pi to I at step n is equal to infinity. ঠিক আছে, তাহলে I থেকে I তে যাবে n ধাপে, এটা হচ্ছে ইনফিনিটি। এখন আসো নাও আমাদের কাজ হচ্ছে কি, পি জে টু জে, যেহেতু জে কে রেকারেন্ট কিনা সেটা আমাদের দেখতে হচ্ছে, সুতরাং জে থেকে জে তে ধাপে যাবে তার স্টেপ গুলো হচ্ছে m প্লাস n প্লাস কে ইকুয়াল টু, আমরা লিখতে পারি দেখো I is equal to 0 to infinity, এটা আমরা আগে কলমোগরফ থিওরেমে করে এসেছি, 0 to infinity p j goes to I at step n আর I goes to k at step m plus k। তাহলে দুটো মিলে দেখো এখানে যদি আমরা এখানে একটা স্ট্রেট লাইনের মাধ্যমেও দেখাই তাও আমাদের এটা বোঝা যাবে। সেটা হচ্ছে এখান থেকে আমার এটাকে শুরু যদি বলি যে এটা জে থেকে কি হচ্ছে, জে থেকে আই তে যাচ্ছে, ঠিক আছে, আবার আই থেকে অর্থাৎ এটা জে থেকে আই তে যাচ্ছে, আবার আই থেকে কোথায় যাচ্ছে, জে তে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, সে জে থেকে যেতেই ব্যাক করলো। তাহলে এইখানে বা আমি যদি এইভাবেও দেখাই যে একটা নট আমরা দিলাম আই, হ্যাঁ, আরেকটা দিলাম জে, ওকে, তাহলে সে কিভাবে যাচ্ছে, সে আই থেকে যেতে যাচ্ছে, আই থেকে যেতে যাচ্ছে কোন ধাপে, এম ধাপে, হ্যাঁ, আই থেকে যেতে যাচ্ছে এম ধাপে, সরি এখানে জে থেকে আমাদের এটা হয়েছে, অ্যারো সাইনটা উল্টো দিকে হবে, তাই না, জে থেকে যাচ্ছে হচ্ছে আই তে, ঠিক আছে, জে থেকে আই তে যাবে এম ধাপে, এরপর হচ্ছে আই থেকে জেতে যাবে আবার এম প্লাস কে ধাপে। তাহলে টোটাল সে এটা যদি এম ধাপে হয় আর এটা যদি এম প্লাস কে ধাপে হয়, তাহলে সে আই থেকে জে থেকে স্টার্ট করেছিল না, দেখো এখানে অ্যারো সাইন দিলে বুঝবা, জে থেকে স্টার্ট করে সে আবার যেতে ব্যাক করলো কত ধাপে, এম প্লাস এন প্লাস কে ধাপে। তাহলে এটা আমরা দেখলাম হয়ে গেল এখন, হ্যাঁ ঠিক আছে আমরা পেয়েছি, ওকে। তাহলে আমরা এটা কলমোগরফ ইকুয়েশনও আমরা করে এসেছি যে কিভাবে আমাদের একটা স্টেপ থেকে আরেকটা স্টেটে আমরা যাচ্ছি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, আমাদের আশা করছি এই লাইনে কোনো সমস্যা নাই। আবারও বলছি, জে থেকে আই তে যাবে এম ধাপে এবং আই থেকে যেতে যাবে, আলটিমেটলি সে কিন্তু কোথায় গেল, জে থেকে যেতেই গেল। এখানে যদি খেয়াল করো জে থেকে যেতে গেল এম প্লাস, এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এটা এন হবে, এটা হবে n, ওকে। তাহলে n প্লাস k ধাপে, সুতরাং আমরা এটাকে বলতে পারি এটা সমান হচ্ছে সাম অফ এটা, ঠিক আছে, সাম অফ এটা। সুতরাং অবশ্যই p j j at step n প্লাস m প্লাস n প্লাস k গ্রেটার দেন ইজ ইকুয়াল টু হচ্ছে দিস, ঠিক আছে। এখন কারণ হচ্ছে কি, আমরা এটা সবগুলো যোগ করলে যদি এটা সমান হয় তাহলে ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লিকেশন অবশ্যই হয় সমান হবে, নয় তার চেয়ে বড় হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ইকুয়েশন 1 দিয়ে ডিফাইন করি। নাও এগেইন পি আই জে at step n plus k is equal to, একইভাবে আমরা বলতে পারি summation I is equal to 0 to infinity pi I at step n into pi j at step k। এখানে দেখো এটা কিন্তু জে থেকে যেতে যাচ্ছিল আর এখানে হচ্ছে আই থেকে যেতে যাচ্ছে n প্লাস কে ধাপে। তাহলে এটা সমান আমরা লিখছি কি, আই থেকে আইতে যাবে n ধাপে এবং তারপরে আই থেকে যেতে যাবে কে ধাপে। এটাকে যদি আমরা বলি এখানে তোমার আই যদি আমরা ধরি এটা স্টেপ, আই স্টেট আর এটা হচ্ছে আমাদের জে স্টেট। তাহলে এখানে আমাদের কি বলছে
যে আই থেকে আইতে যাবে, কত ধাপে এটা আই থেকে আইতে আসবে, এটা এম ধাপে, অর্থাৎ 5 বছর পরে মনে করো। 5 বছর যদি আমি ঠিক একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, সেই সাবানের কথা বা পেপসোডের পেস্টের কথা, এগুলো নিয়েও যদি আমরা বলি, যে সে শুরু করেছিল কি, যে লাক্স ইউজ করছিল, সে আই থেকে আইতে, অর্থাৎ লাক্স ইউজ করছে, মাঝখানে আরো অনেক কিছু ইউজ করেছে, তারপরে সে 5 বছর পরে আবারও সে লাক্সে আসলো। এটা হচ্ছে আই থেকে আই এট স্টেপ এন, অর্থাৎ 5 বছর পরে সে আবার লাক্স থেকে লাক্সে ফিরে গেল। এরপরে আসো দেখো, সেই যে লাক্সে আসলো, এখন লাক্স থেকে সে আবার স্যান্ডেলিনাতে চলে গেল কে ধাপে, অর্থাৎ পরে আবার কি করলো সে, লাক্স থেকে সে আরো 3 বছর পরে, ধরে নিলাম 3 বছর পরে সে কোথায় গেল, লাক্স থেকে স্যান্ডেলিনাতে চলে গেল। তাহলে সে আলটিমেটলি লাক্স থেকে স্যান্ডেলিনাতে কত বছর পরে গেল, দেখো, লাক্স থেকে স্যান্ডেলিনাতে কত বছর, এখানে তোমার 5 বছর, এখানে 3 বছর, মোট 8 বছর পরে সে কিন্তু আলটিমেটলি লাক্স থেকে স্যান্ডেলিনাতে গেল। তাহলে এখন আমরা এটাকে পরের লাইনে একই রকম ভাবেই আসবে। দেখো, এটার মতো করে আমরা লিখতে পারি পি আই জে at step n plus k greater than is equal to p I to I at step n into হচ্ছে p j I to j at step k। এটাকে আমরা ইকুয়েশন 2 দিয়ে ডিফাইন করলাম এবং এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে ডিফাইন করলাম। এখন আসো ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে দেখো ইকুয়েশন 1 এ আমাদের এটা ছিল, এটাকে যদি আমরা আবারও ভাঙি, তাহলে আমাদের কি আসে, এখান থেকে আমরা আবারও ভাঙতে পারি। দেখো, পি এটা আই সরি পি জে টু জে এট স্টেপ এন প্লাস এম প্লাস এন প্লাস কে। এখানে দেখো, জে থেকে আইতে যাবে এম ধাপে, তারপরে আই থেকে আইতে যাবে হচ্ছে এন ধাপে, এরপরে হচ্ছে আই থেকে আবার জেতে যাবে কে ধাপে। সে কিন্তু আলটিমেটলি, তোমরা যদি খেয়াল করো, আলটিমেটলি কিন্তু সে কোথায় যাচ্ছে, আলটিমেটলি সে জে থেকে যেতেই যাচ্ছে। তাহলে এখানে মাঝখানে এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেপ, ঠিক আছে। সে আই থেকে যেতে গেল, হ্যাঁ। ওই যে যে কথাটা বললাম, যদি এটা রিয়েল লাইফ এক্সাম্পল কথা বলো, তাহলে সে লাক্স ইউজ করতো, 3 বছর পরে সে কি করলো, লাক্সের পরে স্যান্ডেলিনাতে চলে গেল। এখন স্যান্ডেলিনা সে তারপরে কি স্যান্ডেলিনাতে ছিল, এবং সে 5 বছর মাঝখানে হয়তো অন্য কিছু ইউজ করছে, অথবা স্যান্ডেলিনা থেকে স্যান্ডেলিনাতেই সে কয় বছর, আরো 3 বছর অতিক্রম করলো। এরপরে সে আবার কি করলো, স্যান্ডেলিনা থেকে আবার লাক্সে চলে আসলো। তাহলে আলটিমেটলি সে কিন্তু লাক্স থেকে লাক্সেই ব্যাক করলো। কত বছর পরে, এই যে এই বছরগুলো যোগ করলে আমরা যেটা পাবো সেটা। এখন দেখো, তাহলে আমরা এখানে এখন বলতে পারি, সুতরাং এইভাবে আগের মতো করে আমরা সাম অফ n is equal to 0 to infinity p j j at step n plus m plus n plus k greater than is equal to this। এখন এখানে তোমরা একটু খেয়াল করবা, যেহেতু আমরা আই আই হচ্ছে রেকারেন্ট বলেছি, এই যে আমাদের এই এই জিনিসটা একটু মাথায় রাখবা। যেহেতু আমরা বলেছিলাম আই ইজ রেকারেন্ট, এবং এই রেকারেন্টের কারণে আমরা এই শর্তগুলো দিয়েছি, সুতরাং এই যে জিনিসটা, অর্থাৎ n is equal to 0 to infinity p I to I at step n, এটা সমান হচ্ছে আমাদের ইনফিনিটি। এটা আমরা একটু মাথায় রাখবো। এখন তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এটাকে আমরা একটা পার্টলি এটাকে এখানে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে এই যে আই থেকে যেতে যাওয়া সেটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এবং আই টু আই এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা আনার পরে পরের ধাপে আমরা বোথ সাইডে হচ্ছে সামেশন দিয়েছি। তো সামেশন দেওয়াতে এখানে এই পাশে আমার সামেশনটা চলে আসলো, আর এই সামেশনটা চলে গেল এখানে। এখন দেখো, এই যে এই টার্মটা আমরা যেহেতু আইতে হচ্ছে রেকারেন্ট এবং এবং কমিউনিকেটিভ ছিল, সুতরাং এটা সমান আমরা জানি এটা ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি। তো এটার সাথে যদি আমি ইনফিনিটির সাথে যা কিছু মাল্টিপ্লাই করব, সেটা কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি n is equal to 0 to infinity pj to j at step n plus m plus m plus n plus k is equal to infinity। তাহলে এটাও যদি ইনফিনিটি হয়, তাহলে আমরা বলতে পারি এই এই
ইয়ে থেকে যে, সুতরাং স্টেট যেটাও হচ্ছে রেকারেন্ট। দেখো এখানে আইটাকে রেকারেন্ট বলেই কিন্তু আমাদের কি আসছে, আই টু আই at step n, that is 0 to infinity is equal to infinity। তো যেহেতু যে আমরা প্রুফ করে দিলাম যে সামেশন n is equal to 0 to infinity j to j at step m plus n plus k is equal to infinity, তাই আমরা এখানে বলতে পারি যে টাও হচ্ছে রেকারেন্ট। তো আমরা এখান থেকে বলতে পারছি, so that if state j is recurrent and I is equal to I communicates to j, then state j is recurrent। এখন আমরা আরেকটা থিওরেম প্রুফ করতে যাব, এবং এই থিওরেমটা প্রুফ করতে গেলে আমাদের একটা লেমা লাগবে, তত্ত্ব। সেটা তোমাদের একটু আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু এটা একটু দেখে নিবে, এটার সাথে আলাদা করে মনে রাখবে। এটা দেখো, if state j is persistent non null, দেন এগুলো কিন্তু আমরা ডেফিনিশন আগে পড়েছি, পারসিস্টেন্ট নন নাল হলে কি হয়, পারসিস্টেন্ট নাল হলে কি হয়। if state j is persistent non null then as n tends to infinity, তাহলে নাম্বার 1 হচ্ছে j to j at step nt goes to 1 by mu jj when j is periodic with period t। ঠিক আছে, এটা হচ্ছে তোমার t। 2 নম্বরে আসো, pjj at step n is equal to goes to 1 by mu jj when state j is aperiodic। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা শর্ত, আরেকটা proof আছে, সেটা হচ্ছে in case j is persistent null whether period or aperiodic, periodic or aperiodic, persistent যদি নাল হয় সেটা পিরিয়ডিক অথবা এপিরিয়ডিক হোক, তাহলে j to j at step n tends to 0 as n tends to infinity। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই জায়গাটায় তোমাদের একটু কারেকশন আছে, এটা তোমাদের হবে কি, হ্যাঁ এটা কি হবে, ওকে। এখন দেখো আমরা প্রুফে যাই, ইফ স্টেট জে ইজ পারসিস্টেন্ট, যদি যেটা পারসিস্টেন্ট হয় তাহলে আমরা জানি মিউ জে জে, দ্যাট মিন্স মিন রেকারেন্স টাইম, যেটা মিউ জে জে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাম অফ এন ইন্টু এফ জে জে অ্যাট স্টেপ এন, এবং পি জে জে অ্যাট স্টেপ এন ইজ ইকুয়াল টু সামেশন এফ জে জে অ্যাট স্টেপ আর অ্যান্ড পি জে জে অ্যাট স্টেপ এন মাইনাস আর। তাহলে আমাদের এই যে এই কন্ডিশনগুলো, এগুলো কিন্তু আমরা আগে পড়ে এসেছি। অর্থাৎ জে যদি পারসিস্টেন্ট হয় তাহলে আমরা মিউ জে জে সমান এটা লিখতে পারি, এবং পি জে জে সমান আমরা এটা লিখতে পারি। এখন আসো, এই মাঝখানে হচ্ছে আমাদের লেমাটা, এই লেমাটার আঙ্গিকে আমরা এই জিনিসটাকে প্রুফ করব। লেমাটা কি দেখো, এইটার জিনিসগুলোই আমরা ওখানে বসাবো। Let Fn be a sequence such that Fn greater than is equal to 0 and summation Fn is equal to 1, and t is greater than is equal to 1 be the greatest common divisor of those n for which Fn greater than 0। তাহলে এটা কিন্তু আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, Fn হচ্ছে একটা সিকোয়েন্স যেখানে Fn greater than is equal to 0 হবে এবং sum of Fn is equal to 1 হবে, আর হচ্ছে t is greater than is equal to 0 হবে, greater than is equal to 1, এটা হচ্ছে greatest common divisor of those n for which n Fn greater than 0, অর্থাৎ যাদের যে ক্ষেত্রে Fn greater than 0 হবে সেই ক্ষেত্রে Tn greater than is equal to 1 হবে greatest common divisor। ঠিক আছে, তাহলে এখন আরেকটা সিকোয়েন্স আমরা ধরে নিব, let un be another sequence such that u not is equal to 1 and un is equal to sum of fr un minus r r is equal to 1 to n। তাহলে এটাও কিন্তু আমরা n is greater than is equal to 0, তাহলে যদি এটা হয় তখন কি হবে, limit n tends to infinity unt is equal to t by mu।
এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দিয়ে দিয়ে দিলাম, সেটা হচ্ছে ইউএন যদি আরেকটা সিকোয়েন্স হয় যেখানে ইউ নট ইজ ইকুয়াল টু 0 এবং ইউএন ইজ ইকুয়াল টু এইটা, হ্যাঁ, সামেশন এফ আর ইউএন মাইনাস আর, তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন টি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি টি বাই মিউ। আর এখানে মিউ সমান সমান হচ্ছে, আমরা একটু আগেই বললাম যে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সাম অফ n ইন্টু এফ এন, আর এনটা হচ্ছে টি টু ইনফিনিটি, দ্য লিমিট বিং জিরো when n is equal to infinity। তাহলে এই লিমিট জিরো হবে যদি যখন n is equal to মিউ is equal to infinity হবে, এবং and limit n tends to infinity un capital N, এখানে un is equal to 0 whenever n is not divisible by t, যখন নাকি ক্যাপিটাল এনটা টি দিয়ে বিভাজ্য হবে না। ঠিক আছে, তাহলে এর আঙ্গিকে আমরা এখন বসাবো এটা। তাহলে নাও পুটিং, এই যে আমরা যে দেখো এখানে যে আমাদের ভ্যালু গুলো আছে সেইখানে আমরা এই লেমার মানগুলো বসাবো। ঠিক আছে, এই লেমা থেকে বসাবো। নাও পুটিং এফ জে জে এট স্টেপ এন ফর এফ এন, অর্থাৎ এফ এন এর জায়গায় আমরা এফ জে জে এট স্টেপ এন বসাবো, আর পি জে জে এট স্টেপ এন ফর ইউএন, ইউএন এর জায়গায় বসাবো আমরা পি জে জে এট স্টেপ এন, আর মিউ এর জায়গায় বসাবো আমরা মিউ জে জে। ঠিক আছে, নাও উই গেট পি জে জে এট স্টেপ এন টি ইজ ইকুয়াল টু টি বাই মিউ জে জে। দেখো এখানে এখানে আমাদের এখানে দেখো ইউএনটিতে আমরা কি লিখেছিলাম, টি বাই মিউ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো টি এর জায়গায় আমাদের কি হচ্ছে, এখানে টিটা তো থাকছেই, যেহেতু এটা পি জে জে এট স্টেপ এন টি, সুতরাং এই এই জায়গাটায় আমাদের কি হচ্ছে, যে মিউ যেটা ছিল শুধু, সেই মিউ এর জায়গায় যে আমরা এখানে লিখেছি যে মিউ এর জায়গায় আমার কি বসবে, মিউ জে জে। ঠিক আছে, অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, ইফ জে ইজ এ পিরিয়ডিক, যদি যেটা পিরিয়ডিক না হয় এপিরিয়ডিক হয়, আমরা এটা আগেও ক্লাসে বলেছি যে পিরিয়ডিক কি এপিরিয়ডিক কি, এগুলো ডেফিনিশন তোমরা দেখে নিবে আবারও। তাহলে যে যদি এপিরিয়ডিক হয়, এপিরিয়ডিক হবে কখন, টি যদি 1 হয়, তাহলে টি এর যদি 1 হয় তখন যেটা এপিরিয়ডিক হবে। আর এপিরিয়ডিক হলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ, টি এর ভ্যালু এখানে 1, এখানেও 1, তাহলে আমরা পি জে জে এট স্টেপ এন টেন্ডস টু 1 by mu jj as n tends to infinity। ঠিক আছে, এখন in case state j is persistent null mu jj is equal to infinity। তাহলে যদি যেটা পারসিস্টেন্ট নাল হয় তাহলে মিউ জে জে কি হবে, ইনফিনিটি হবে। এটা আমরা পারসিস্টেন্ট নাল হলে আমরা জানি ডেফিনিশন, বাই ডেফিনিশন মিউ জে জে ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে। আর যদি মিউ জে জে ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয় তাহলে দেখো পি জে জে এটা কি হয়ে যায়, 1 বাই ইনফিনিটি। ঠিক আছে, সুতরাং এটা 0 হয়ে যায় অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। সুতরাং আমরা দেখলাম যে মূলত আমাদের যে তিনটা স্টেপ, তিনটা প্রমাণের কথা বলছিল, যে পি জে জে যদি কখন, যদি যেটা পারসিস্টেন্ট নন নাল হয় অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ n টেন্ডস টু যদি ইনফিনিটি হয় এবং যে যদি পারসিস্টেন্ট নন নাল হয়, তাহলে আমরা প্রুফ করলাম পি জে টু জে এট স্টেপ n টি ইজ ইকুয়াল টু টি বাই মিউ জে জে। ঠিক আছে, এবং পি জে জে এটা কখন, এটা হচ্ছে পিরিয়ডিকের জন্য। আর যদি এ পিরিয়ডিক হয়ে যায় তাহলে এই টি ইজ ইকুয়াল টু আমরা 1 বসিয়ে দেই, যার কারণে এটা 1 বাই মিউ জে জে হয়ে যায়। আর যেহেতু এটা পারসিস্টেন্ট নাল হয়ে যায় যখন অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, তখন এই মিউ জে যেটা ইনফিনিটি হয়ে যায়, সুতরাং পি জে জে এট স্টেপ এন ইকুয়াল টু আমরা এট স্টেপ এন টেন্ডস টু ইনফিনিটি পেয়ে যাই। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। আশা করছি তোমাদের এই থিওরিগুলোতে কোনো প্রবলেম হচ্ছে না, হবে না। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা বোধ করো তাহলে তোমরা পরবর্তী ক্লাসের আগে, আমি জানি না তোমরা আসলে ভিডিওগুলো দেখছো কিনা বা সাথে সাথে তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা চেক করছো কিনা বা ক্লাসগুলো দেখছো কিনা। শুধু কিন্তু আমরা যে
কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো তোমরা যদি এমনি ফেলে রেখে দাও তাহলে কিন্তু এই আমাদের পরিশ্রমটাই ব্যর্থ হয়ে যাবে। অনেক একটা লেকচার তৈরি করতে প্রত্যেকটা টিচারই কিন্তু অনেক রকম অনেকখানি এফোর্ট দিতে হয়। সুতরাং আমরা আশা করব যে তোমরা প্রতিটা ক্লাসই রেগুলারলি এটা দেখবে এবং সাথে সাথেই সেটাকে স্টাডি করার চেষ্টা করবে, না হয় তোমরা এটা ভুলে যাবে। ঠিক আছে? তো আশা করছি তোমাদের ফিডব্যাক আমরা পাবো। আমি পরবর্তীতে তোমাদের সাথে জুমে কথা বলবো, অর্থাৎ তোমাদের ক্লাসে রিভিউ নিয়ে আমি বসবো। ঠিক আছে? আশা করছি তোমাদের অসুবিধা হবে না। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।